নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ তো মহালয়া, তোমাদের সবাইকে মহালয়ার শুভেচ্ছা। যাই হোক, আজ ভোরবেলা তো উঠতেই হবে, কারণ মহালয়া বলে কথা। আর সকালবেলা আমাদের এখানে রেডিওতে এত মহালয়া হয় না, তাই আমাদেরও ওই ইউটিউব নয়তো টিভির ভরসাতেই থাকতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একটু অন্ধকার অন্ধকার চারদিকটা, তার মধ্যে আকাশের দিকে একটু অল্প সূর্যটা চালু হয়েছে। আমি ছাদ থেকে নিচে চলে এলাম, আর ছাদে গিয়ে দেখি এখানে শিউলি ফুল ফুটেছে, তাই সকালটা শিউলি ফুল দিয়ে শুরু করলাম। আমার মতো কার কার শিউলি ফুল প্রিয় আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি নানান রঙের কাপে কফি করে নিয়ে চলে এসেছি, তার সাথে রেখেছি বিস্কুট আর টোস্ট। তারপর আমিও বসে বসে খানিকক্ষণ মহালয়া দেখে মেয়েকে নিয়ে ছাদে চলে গেলাম, কারণ এখানে সচরাচর এত সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। এখানে কিন্তু সকালবেলা সবারই ঘরের সামনে আলপনা দেয়া হয়, আমাদের মতো চাল বাটা দিয়ে নয়। এখানে পুরো একটা কি পাওয়া যায়, সেই দিয়ে আলপনা দেয়া হয়। এরপর অন্য একদিন তোমাদের আমি সেই ভিডিও করে দেখাবো। যাই হোক, তারপর আমাদের কিছু বাজার করা ছিল, ঘরের কাজ সেরে বেরিয়ে পড়লাম। আজ তো আবার গান্ধী জয়ন্তী, অনেক কিছু দোকানই বন্ধ থাকবে, কিন্তু কিছু জিনিস নেবার জন্য আমাদের বেরোতেই হলো। আর তার সাথে একটু ঘোরাও হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে এখানে নবরাত্রির জিনিসপত্র নিয়ে বসেছি। বেসিক্যালি আমাদের 4 দিন দুর্গাপুজোর উৎসব করি, কিন্তু অবাঙালিরা 9 দিন নবরাত্রি করে, তাই 2 দিন বাদ থেকে অবাঙালিদের সবার ঘরে ঘরে নবরাত্রি ঠাকুর পুজো চালু হবে। নবরাত্রি বলতে 9 দিন 9 রকম দেবীর মূর্তি পূজা করা হয়। যেহেতু নবরাত্রি পুজো আর 2 দিন বাদ থেকেই চালু হবে, তাই এইসব নানান রঙের ফুল পাতা এটা বিক্রি করছে। আর আমাদের এখানে কোলের পাশে একটু জায়গা করা আছে, সেখানে প্রচুর পায়রা থাকে, তো সবাই সেখানে সকাল বিকেল খেতে দেয়। তো সেই জন্য পায়রারা এখানে এসে বসে, আর দেখতে খুবই ভালো লাগে। তো আমরা বাজার করে আসার সময় দেখলাম, বাজার করে আসার পথে দেখলাম আমাদের পাশেই একটা বাঙালি সোসাইটি আছে, সেখানে আমাদের পুজোর জন্য প্রস্তুতি চলছে, প্যান্ডেল হচ্ছে। আমি এখানে আছি পুজোর সময়, আর হায়দ্রাবাদে পুজো মোটামুটি ভালোই হয়, তোমাদের আমি সেই ভিডিও শেয়ার করব। যাই হোক, বাজার করে তো ঘরে চলে এলাম। আজ মহালয়, ঘরে নিরামিষ খেতে মন চাইলো। বেশিরভাগ আমরা পুজো পার্বণে নিরামিষটাই বেশি ঘরে খাই। আজ বাজারে দেখলাম কড়াইশুঁটি বসেছে, এখানে বেশিরভাগ টাইম ছাড়ানো কড়াইশুঁটি প্যাকেট হিসেবে বিক্রি হয়। এসে একটু জলে ভিজিয়ে রাখতে কড়াইশুঁটি গুলো ফুলে উঠেছে, তাই কড়াইশুঁটি নিয়ে এসেছি। তাই ভাবলাম কড়াইশুঁটির পোলাও আলুর দম করবো, এর সাথে ধোকার ডালনাও ভালোই যাবে। যেহেতু ঘরেই আমি পোলাওটা বানাচ্ছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর নামও দিয়ে দিন মহালয়া স্পেশাল কড়াইশুঁটির পোলাও। খেতে মোটামুটি ভালোই হয়। এই রান্নাটা মোটামুটি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই করেছি, অনেকদিন আগে একবার করেছিলাম, তাই আজকে আবার যখন করছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর 1-1.5 মাস বাদ থেকেই তো কড়াইশুঁটি মার্কেটে পাওয়া যাবে, তোমরাও কিন্তু ঘরে বানিয়ে খেতে পারো। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর 1-1.5 মাস বাদে যখন কড়াইশুঁটি পাওয়া যাবে, তোমরাও কিন্তু ঘরে ট্রাই করতে পারো। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই সিম্পল একটি খাবার। বাসন্তী পোলাও করাই হয় সবসময়, তো আর বাসন্তী পোলাও রাইস তো ভালো লাগে না, তার জায়গায় একটু মটরশুঁটির পোলাও বানিয়ে নিতে পারো। আলুর দম অথবা ধোকার ডালনার সাথেও খাওয়া যায়। এই পোলাও যে শুধু নিরামিষ রান্নার সাথে যে ভালো লাগবে সেটা নয়, তোমরা চাইলে মাছ মাংসের সাথেও খেতে পারো। মাছ মাংসেরও তো নানান রেসিপি হয়, তার সাথেও তোমরা ট্রাই করতে পারো। আমরা যেহেতু নিরামিষের দিনেই করছি, তাই আমরা আলুর দমটাই করে নিয়েছি। তাহলে মটর পোলাও কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। এখানে এমনি পোলাও বানাতেও যে জিনিসগুলো লাগে, মটর পোলাও একই জিনিসই লাগছে, আর ওই একইভাবে তৈরি করতে হয়। শুধু এখানে মটরটা আমি যোগ করলাম, মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো একটু ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। চালটা খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ তবে পোলাও হওয়ার পর ভাতগুলো একটার সাথে একটা লেগে থাকবে না। তোমরা কি এটা জানো? যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না জেনে থাকো তাহলে টিপস হিসেবে তোমাদের আমি দিয়ে দিলাম। আমি রান্নার ব্যাপারে এত কিছু জানাচ্ছি না, তোমরা যদি নতুন কোনো রান্না জেনে থাকো আমাকে শেয়ার করতে পারো, বা নতুন কোনো রান্নার রেসিপির জন্য আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা আর কি কি ধরনের পোলাও খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো আমাদের ভিডিও এত দেরি করে কেন আসে, কারণ সেটা আমাদেরই ফল্ট। এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পোলাওটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো চিনি আর নুন অ্যাড করব, আর আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধটাও দিয়ে দেব।
দেবো আর চাপা দিয়ে 10 মিনিটের জন্য লো মিডিয়ামে রেখে দেবো। কন্টিনিউ না হলে সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও দেবো। আর টাইমটা মনে রাখবে মোটামুটি সন্ধ্যে 7টা। তা তোমাদের দুর্গাপুজোর কে কি প্ল্যান করলে আমাকে অবশ্যই জানাবে। আমরা এখানে দুর্গাপুজোয় মোটামুটি 2 জায়গাতেই যাই, কারণ এখানে পুজোর কারোরই ছুটি থাকে না। ছুটি বলতে এখানে দশমীর পরের দিন ছুটি থাকে। কলকাতার বাইরে থেকেও আমরা মোটামুটি পুজোটা এনজয় করি, কারণ উপায় না থাকলে কি করব, তাই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয়। আর তোমাদের পুজোর প্রস্তুতি কিরকম সেটা কমেন্ট করে জানাবে। আর আমি পুজো এখানে কিরকম কাটাচ্ছি সেটা আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা এতটাই সিম্পল, সেই জন্য আর সেরকম ভাবে কিছুই বলছি না। তোমরা একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিছুই নেই, নর্মাল পোলাওয়ের মতোই থাকবে। দুর্গাপুজোর আগে সিলেদাসের লাইন, বাজার কলকাতার সামনেও লাইন, এগুলো এখন আমরা মিস করি, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকি বলে আমাদের যাওয়া হয় না। আর এখানে যেহেতু পুজো হয় বলে আমাদের এতটা কষ্ট হয় না। ওই বললাম না, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই হয়। তোমরা কিরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেলটি পাশে থাকবে। ওকে, বাই।